ইসলামাবাদ সরকারি যুদ্ধে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। যুবরা লড়বে, নতুন দেশ গড়বে, স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটি কর্তৃক আয়োজিত পর্যটন নগরী কক্সবাজারের বহুল আলোচিত ইয়াবা সন্ত্রাসী কক্সবাজারের নানান উপকর্মের মূল হোতা মাস্টার মাইন্ড, যার প্রতারণা থেকে প্রশাসনের কর্মকর্তারা পর্যন্ত রেহাই পায় নাই, সেই আলোচিত পৌর কক্সবাজার ১ নং ওয়ার্ডের ইয়াবা সাম্রাজ্যিক মাদক কারবারি রুজিনা আক্তার, যার প্রতারণা ব্ল্যাকমেইলের শিকার অহরহ নিরীহ পরিবার, তেমনি আজকের এই মানববন্ধন এক অসহায় পরিবারের পক্ষে রাজধানী ঢাকা থেকে মাদক বিরোধী স্বাধীন বাংলা মাদক বিরোধী সোসাইটির নেতৃবৃন্দ সহায়তায় আজকের এই মানববন্ধন থেকে একটা কথাই বলবো, এই রুজিনাকে কক্সবাজার চিনে না, এই রুজিনার কীর্তিকলাপ কক্সবাজার শুনে নাই, এই রুজিনার কীর্তিকলাপ এমন কোন নিউজ বাকি নাই কক্সবাজারে যে রুজিনার কীর্তিকলাপ নিয়ে নিউজ হয় নাই। এতটা সত্ত্বেও রুজিনা দেদার সেতার অপকর্ম চালিয়ে যাচ্ছে। কেনই চালিয়ে যাচ্ছে, কার ছত্র ছায়ায় চালিয়ে যাচ্ছে? আজকের এই মানববন্ধন থেকে ওইটা খুঁজে বের করে কক্সবাজার জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট প্রশাসনের সকল দপ্তরের কাছে আজকের এই মানববন্ধন থেকে বিনীত আবেদন করব, অতি সত্তর ২৪ ঘন্টার মধ্যে এই মাদক কারবারি, দেশ ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী, নিরীহ পরিবারকে হয়রানকারী, ব্ল্যাকমেইলকারী রুজিনা আক্তারকে অতি সত্বর আইনের আওতায় এনে আইনের সর্বোচ্চ শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আজকের এই মানববন্ধন থেকে একটি কথা না বললে নয়, এই রুজিনা অহরহ অপকর্ম করার পরেও কোন না কোন বড় ভাই দাদা নেতাদের ছত্রছায়ায় কি পার পেয়ে গেছে, বারবার পার পেয়ে গেলেও আজকের এই মানববন্ধন থেকে আমি ক্ষেত্র কণ্ঠে ঘোষণা করছি, রুজিনা তোমার নিস্তার নাই। এই কক্সবাজারে এই নতুন স্বাধীন বাংলাদেশে রুজিনা তোমার অপকর্ম করে তুমি আর ঠাঁই পাবে না। আজকের এই মানববন্ধনে এমন একটা অসহায় মহিলাকে নিয়ে, যিনি আমাদের স্বজাতি নয়, আমাদের হিন্দু সম্প্রদায়ের এক অসহায় বিধবা নারী, যিনার বাসা রুজিনার পাশাপাশি ছিল। আমরা জানতে পেরেছি রুজিনা একটা গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে, ওই গ্যাস সিলিন্ডারের পাশাপাশি এই মহিলা যাদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, তাদের পরিবারেরও একটি গ্যাসের দোকান ছিল। রুজিনা যাতে নেদারসে এককভাবে প্রভাব খাটিয়ে ব্যবসা করে যেতে পারে, সেজন্য নানান ভাবে হয়রানি করে ওই পরিবারকে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করেও ক্লান্ত হয় নাই, ব্ল্যাকমেইল করে তাদেরকে নাটক সাজিয়ে রাইতে